কারবালার ঘটনা ঘটেছে 60 হিজরি, 60 হিজরিতে। আজ 1400 হিজরি চলছে। এই 60 হিজরি থেকে 1400 হিজরি পর্যন্ত ওলামায়ে কেরামগণ নিজের যুগে কারবালা বয়ান করেছেন। বহু কিতাব লেখা রয়েছে, বহু পুস্তক লেখা হয়েছে। তার কারণটা কি? তার কারণ হোসেন, হাসান, আলী, ফাতেমা এনারা কেউ সাধারণ ব্যক্তি ছিলেন না, এনারা রাসূল পাকের ঘরের লোক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, কোরআন যখন আপনি খুলবেন, কোরআনের মধ্যে বলা হচ্ছে কি? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তাই না? কোরআনে পাক যখন আপনি খুলবেন, কোরআনের মধ্যে কি বলা হচ্ছে? যে তোমরা যাকাত দান করো। কোরআন যখন আপনি খুলবেন, কোরআনের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতা দেয় তোমরা হজ করো। কোরআন যখন আপনি খুলবেন, কোরআনের মধ্যে কি বলা হচ্ছে? যে যখন তুমি কোনো খারাপ জিনিস দেখবে সেটাকে আটকাবার চেষ্টা করবে। কোরআন যখন তুমি খুলবে তাহলে দেখতে পাবে সেখানে মদকে হারাম বলা হয়েছে। এইগুলো কোরআনে পাকের মধ্যে যেমন লেখা রয়েছে, এইগুলো সম্পর্কে যেমন মাওলানা সাহেবরা বলে, এইগুলোর ব্যাপারে যেমন মাওলানারা আলেমরা আপনাদের সামনে বোঝায়, ঠিক তেমন ভাবে কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ মাহবুব, এ আমার প্রিয় হাবিব, আপনি বলে দেন আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা। নামাজের কথা কোরআনে আছে, আপনি মানলেন। রোজার কথা কোরআনে আছে, আপনি মানলেন। যাকাতের কথা কোরআনে আছে, আপনি মানলেন। হজের কথা কোরআনে আছে, আপনি মানলেন। আহলে বাইতকে ভালোবাসার কথা কোরআনে আছে, আপনি মানলেন। ভাই, কোরআনের যদি একটা আয়াতকে অস্বীকার করে, একটা আয়াত তো দূরে যাক, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে? তো সেই কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যেমন নামাজকে মানি, রোজাকে মানি, হজকে মানি, যাকাতকে মানি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামকে মানি, ঠিক তেমন ভাবে আল্লাহর হুকুম অর্ডার অনুযায়ী আমরা আহলে বাইতের সাথে ভালোবাসা রাখি। আমি এই আয়াতের উপর আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় নেব। কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ হাবিব, এ প্রিয় নবী, আপনি বলে দেন আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, আহলে বাইতের ভালোবাসা। দেখেন, সবাই আমার দিকে তাকান, কিছু জিনিস শিখে যান যাতে করে আপনার ঈমান তাজা হয়। কোন আয়াত, আপনার আয়াত বুঝতে পারছেন তো? কোরআন শরীফ যখন নাজিল হতো তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমি এখানে এসেছি, তার পিছনে কারণ কি? আপনাদের এখানে জলসা রয়েছে। এই মসজিদ তৈরি করা হয়েছে, তার পিছনে কারণ কি? নামাজের জায়গা, নামাজ পড়ুন। ঠিক তেমন ভাবে যে কোনো জিনিস আপনারা করেন না কেন, তার পিছনে একটা না একটা কারণ থাকে। তো কোরআনে পাকের যে আয়াত নাজিল হয় তার পিছনেও কারণ থাকে, যাকে শানে নুজুল বলা হয় আরবি ভাষা। যে কেন অবতীর্ণ হলো আয়াত, কি বোঝাবার জন্য অবতীর্ণ হলো আয়াত, কি কারণে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। যেমন আগে মদ জায়েজ ছিল, লোক মদ পান করত, যখন কোরআন মানা করলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান খাওয়া অবস্থায় মদ খেয়ে নামাজের কাছে এসো না। সাহাবায়ে কেরামরা মদ ঘরে খেতেন কিন্তু নামাজ। কিন্তু তারপর কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল হলো যে মদ হারাম। এর পিছনে কারণ কি? যে মানুষ যখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তো, নামাজের মধ্যে ভুল হয়ে যেত, নামাজ ভুলিয়ে যেত। এবং তার পিছনে কারণ কি? নামাজ, এই মদ হচ্ছে নাপাক জিনিস দিয়ে তৈরি, আর নামাজ পাক জিনিস। পাক এবং নাপাক এক জায়গায় হতে পারে না, সেই কারণে আল্লাহ হারাম করেন এবং সেই কারণে আয়াত নাজিল হলো। বুঝতে পেরেছেন? এবার আমি যে আয়াত পড়লাম এরও তো কোনো কারণ রয়েছে, এরও তো কারণ রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন মুফাসসিরে কেরামগণ লিখেছেন,
তাফসীরে মাদারিক আপনি তোলেন, তাফসীরে দুররে মনসুর আপনি তোলেন, তাফসীরের কুরতুবী আপনি তোলেন, এবং বিভিন্ন তাফসীরের গ্রন্থের মধ্যে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো অথেন্টিক, যেগুলো বড় বড় পণ্ডিতরা লিখে গিয়েছেন, তারা লিখছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামরা আলোচনা করছিলেন যে আমার রাসূল আমাদের জন্য মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, আমার রাসূল আমাদের জন্য পাথর খেয়েছেন, আমার রাসূল আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, আমাদের জন্য নিজের বাড়ি ছেড়েছেন, আমাদের জন্য আজ আল্লাহর দরবার থেকে নামাজ এনেছেন। আমরা খোদাকে চিনতাম না, জানতাম না, মানতাম না, আমাদেরকে আল্লাহকে বানিয়েছেন। আমরা নামাজ জানতাম না, আমাদেরকে নামাজ দিয়েছেন। আমরা শরীয়ত জানতাম না, আমাদেরকে শরীয়ত দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন আমার রাসূল অনেক কিছু আমাদেরকে করেছেন, আমরা তার বিনিময় কিছুই দিতে পারিনি, তার বিনিময় কিছুই দিতে পারিনি। আমরা চাই আমরা আমার নবীকে কিছু টাকা পয়সা দিই, কিছু মাল দৌলত দিই, কিছু পয়সা দিই, যাতে আমার নবীর একটু সাহায্য হয়ে যায়, আমার নবীর একটু হেল্প হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামরা কথা বলছিলেন, এমন অবস্থায় আমার রাসূল পাশ থেকে যাচ্ছিলেন। রাসূল পাক শুনতে পেলেন, রাসূল পাক যখন শুনতে পেলেন, রাসূল পাকের দিলের মধ্যে খেয়াল জন্মালো যে পরওয়ারদিগার সাহাবায়ে কেরামরা কি বলা বলি করছে, সাহাবায়ে কেরামরা কি তারা বদলা দিতে চায়, তারা কি আমাকে রিওয়ার্ড দিতে চায়। আল্লাহু আকবার কবীরা। কোরআনে পাকের আয়াত নাযিল হলো, এ নবী আপনি বলে দেন আমি তোমাদেরকে আল্লাহ চিনিয়েছি, তার বিনিময় তোমাদের কাছ থেকে টাকা চাই না। আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, তার বিনিময় তোমাদের কাছ থেকে পয়সা চাই না। তোমরা আগে খোদা বাদ দিয়ে ঠাকুর পূজা করতে, তোমাদেরকে আল্লাহর কাছে এনেছি। জাহান্নামের আগুনের গাড্ডার সামনে তোমরা দাঁড়িয়েছিলে, সেখান থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছি। মেহবুব আপনি বলে দেন এই সব কিছুর বিনিময় আমি কিছুই চাই না, শুধু চাই আমার আহলে বাইতের ভালোবাসা। তাহলে আহলে বাইতের ভালোবাসা কত গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। আল্লাহু আকবার কবীরা। আপনি যদি কিতাব খোলেন আহলে বাইত সম্পর্কে বহু হাদিস আপনি পাবেন। ইসলামের মধ্যে কোরআনের পর 6টা কিতাব সবথেকে ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছেন? ঘুমাচ্ছেন না তো আপনারা সকলে? বলুন ইয়া হুসেন। শুনেন, ইসলামের মধ্যে কোরআনের পর সবথেকে ইম্পর্টেন্ট 6টা কিতাব রয়েছে, যাকে সিয়াসিত্তা বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ এবং আপনার আরো দুটো কিতাব ইসলামের মধ্যে রয়েছে, যেগুলোকে ইম্পর্টেন্ট বলা হয়, গ্রহণযোগ্য। সেই কিতাবের প্রত্যেকটা কিতাব খুলে দেখুন, সে বুখারী হোক, সে মুসলিম হোক, সে আপনার তিরমিজি হোক, ইবনে মাজাহ হোক, আবু দাউদ হোক, সমস্ত কিতাবের মধ্যে আহলে বাইত সম্পর্কে বর্ণনা করা। সেই কারণে আপনারা সৌভাগ্যবান যে আপনারা আহলে বাইতের জিক্র করছেন। কারা আহলে বাইত? যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামরা গেলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আহলে বাইত কারা? কাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, কাদেরকে আমাদেরকে প্রেম করতে হবে, কাদের পথে আমাদেরকে চলতে হবে? রাসূল পাক সাহেবুল আওলা কি করলেন? উনি বললেন, শোনো, আহলে বাইত হচ্ছে 5 জন। একজনের নাম হচ্ছে আলী, আরেকজনের নাম হচ্ছে ফাতেমা, আরেকজনের নাম হচ্ছে হাসান, আরেকজনের নাম হচ্ছে হুসেন, আর আরেকজনের হচ্ছে আমি। বলুন সুবহান। এই আহলে বাইতকে ভালোবাসলে কি লাভ? কোনো তো বেনিফিট আছে। আপনারা এখানে মেহফিল সাজিয়েছেন, আপনাদের একটা উদ্দেশ্য নেই যে আমরা মেহফিলে বসবো, কিছু শুনবো, জানবো এবং সওয়াব কামাবো। আপনি যখন দোকান দেন, আপনি কি করেন? সেই জায়গায় দোকান দেন যেখানে বিক্রি বেশি হবে, তাই না? আপনি যখন চাষ করেন, তখন আপনি সেই জমির উপর চাষ করেন যেখানে ফসল ভালো হবে। যদি আপনাকে বলা হয় রেগিস্তানে গিয়ে বা মরুভূমিতে গিয়ে চাষ করতে, আপনি করবেন? আপনি বলবেন টাকা বেকার নষ্ট হয়ে যাবে। আপনাকে যদি বলা হয় এমন জায়গায় দোকান দাও যেখানে বিক্রি বাটা হবে না, আপনি বিক্রি করবেন? আপনি বলবেন লস হয়ে যাবে। তো ভাই, আহলে বাইতকে যে ভালোবাসবো,
প্রেম করব, মোহাব্বত করব, এর তো একটা প্রফিট থাকা দরকার, এর তো একটা লাভ থাকা দরকার, এর তো একটা আপনার বেনিফিট থাকা দরকার। তার বেনিফিট কি? হাদিসে পাকের মধ্যে রাসূল পাক বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া উম্মুহুমা ওয়া আবাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। শোনো শোনো, আহলে বাইতকে ভালোবাসলে তার বেনিফিট রয়েছে, আহলে বাইতকে প্রেম করলে তার লাভ রয়েছে। লাভটা কি? যদি গুনাহগার হয়, সিয়াকার হয়, বদকার হয়, তার আমলের মধ্যে কমি থাকে, তার ইবাদতের মধ্যে কমি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নম্বর বেনিফিট হচ্ছে আহলে বাইতের প্রেমের সদকায় তাকে তওবা নসিব করবে। সে তওবা করে কবরে যাবে এবং তার সাথে সাথে সে মুমিন হয়ে কবরে যাবে। যখন সে মুমিন হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে কবরে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বাইতের প্রেমের সদকায় তাকে কি করবে? কাল কিয়ামতের দিন যখন সবাই নফসি নফসি করবে, বাপ ছেলেকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, যে স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারতো না একে অপরকে দেখে চলে যাবে, আল্লাহু আকবার কবীরা, সবাই নফসি নফসি করবে। কিন্তু যদি কেউ আহলে বাইতের প্রেমিক হয়, রাসূল পাকের আওলাদদের ভালোবাসতে বলা হয়, কাল কিয়ামতের দিন সবাই পেরেশান থাকলে তারা কিন্তু আমার রাসূল পাকের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু ইয়া ইয়া হাসান। কথা বোঝাতে পারছি আমি? ভালো করে শুনেন, আহলে বাইত কারা? কিছু হাদিস এবং কোরআন দিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করব। জওয়ান ছেলেরা বিশেষ করে তারা লক্ষ্য করো, আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা এই আজকালকার যুগের মডার্ন হিরোদের মতন করে কোনো লাভ নেই। আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা, আমাদের আইকন আহলে বাইতকে বানানো, যারা ইসলামের জন্য নিজের সবকিছু লুটিয়ে দিয়েছে। ভাই, আহলে বাইত কারা? হাদিসে পাকের মধ্যে হযরত আলী সম্পর্কে তিনটে হাদিস আপনাদেরকে বলছি। প্রথম হাদিস রাসূল পাক সাহেবে লাওলাক তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। তিরমিজির মধ্যে হাদিসটা কি? যে রাসূল পাক সাহেবে লাওলাক যাচ্ছেন যুদ্ধের জন্য, আলীকে ডাকলেন, আলী তুমি আজ মদিনায় থাকবে এবং তুমি মদিনায় বাচ্চা এবং মেয়েদের রক্ষার জন্য থাকবে, এখানে থাকবে, তুমি আজকে যুদ্ধেই যাবে না। মাওলা আলী মুশকিল কুশা চিন্তা করলেন, আল্লাহর রাসূল, এ প্রিয় হাবিব, আমাকে আপনি মদিনায় ছেড়ে যাচ্ছেন আর জিহাদের জন্য যাচ্ছেন, আমি কি এতটাই নগণ্য যে আপনার সাথে আমি যেতে পারবো না? আপনি আমাকে নিয়ে যাবেন না? আপনি আমাকে এই মেয়েদের এবং ছেলেদের কাছে ছেড়ে যাচ্ছেন? রাসূল পাক বললেন কি, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। এ আলী, তুমি কষ্ট কেন পাচ্ছ? তুমি দুঃখ কেন পাচ্ছ? তুমি কি রাজি নও? তুমি কি এতে খুশি নাও যে তোমার সম্মান আমার নিকটে এমন যেমন হযরত হারুনের সম্মান হযরত মূসার কাছে ছিল? সুবহানাল্লাহ। হযরত হারুন, হযরত মূসা কে ছিল ভাই? দুই ভাই, কিন্তু দুজনাই নবী, তাই না? দুই ভাই আর দুজনাই নবী। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যদি যান তাহলে বুঝতে পারবেন যে হযরত হারুন এবং হযরত মূসা ভাই ছিলেন, কিন্তু হযরত মূসার কোনো औलाद ছিল না। কথা বুঝতে পেরেছেন না? হযরত মূসার কোনো औलाद ছিল না। হযরত মূসার বংশ হযরত হারুন দ্বারা চলেছে। হযরত মূসার বংশ হযরত হারুন দ্বারা চলেছে। তো রাসূল পাক বলেছেন, আলী তুমি কি রাজি নাও? আমার বংশ তোমার দ্বারা চলবে, আমার औलाद ইব্রাহিমকে আল্লাহ তুলে নেবে, আমার औलादকে তুলে নেবে, কিন্তু শোনো, তোমার কোলে হাসান জন্মাবে, হুসাইন জন্মাবে, তারপর জাইনুল আবিদিন হবে, ইমাম বাকের হবে, কাল কিয়ামত পর্যন্ত আমার औलाद জীবিত থাকবে এবং মুসলমানরা, মুমিনরা যখন পেরেশানির মধ্যে পড়বে, আল্লাহ আমার औलाद মেহেদীকে পাঠিয়ে তাদেরকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ। রাজের তরিকত, এটা হচ্ছে মাওলা আলীর শান। কেন আমরা জিকির করি? হাদিসে পাকের মধ্যে বর্ণিত। আসুন আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই, অসুবিধা হচ্ছে না তো? আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস, হাদিসটা কি? জঙ্গে খায়বার, বিশ্ববিখ্যাত যুদ্ধ।
বিশ্ববিখ্যাত যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা ইহুদিদের সাথে লড়ছিল। সেই যুদ্ধের সময় মুসলমানরা বারবার আক্রমণ করছিল, কিন্তু ইহুদিরা এত মজবুত কিলা বানিয়েছিল, রাজপ্রাসাদ বানিয়েছিল, যে সেটাকে প্রবেশ করা অসম্ভব হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামরা অ্যাটাক করতেন, কিন্তু আবার ফিরে আসতেন। সেই কেলার, সেই রাজপ্রাসাদের গেট আর খোলা যাচ্ছে না, গেট খুলতে পারছিল না। আল্লাহু আকবার কবীরা। রাসূলে পাক সাহেবে আওলাদ উনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, শোনো, কাল আমি এই ইসলামের ঝান্ডা এমন একজনের হাতে দেব যাকে আল্লাহ ভালোবাসে, এবং যে আল্লাহকে ভালোবাসে সেই ব্যক্তি যখন এই ঝান্ডা নিয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফাতায়াব করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রাতের বেলা ঘুমাচ্ছে না, সাহাবায়ে কেরামরা রাতের বেলা জেগে রয়েছে। সাহাবায়ে কেরামরা চিন্তা করছেন, ঝান্ডা কার হাতে দেওয়া হবে, ঝান্ডা কাকে দেওয়া হবে। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা চিন্তা করছেন, এ আল্লাহ, এ খাল্লাকে বেনিয়াজ, কাল যেন ঝান্ডা আমি পেয়ে যাই। এ পরবর্তীগার, কাল যেন ঝান্ডা রাসূলে পাক আমাকে দেয়। এ আল্লাহর রাসূল যেন আমাকে ঝান্ডা দিয়ে দেয়। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়েরা চিন্তা করছেন, ফজরের আজান হয়েছে, মসজিদ খাঁচাখাচ ভরে গেছে, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামরা সবাই উপস্থিত রয়েছেন, মসজিদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আল্লাহু আকবার কবীরা। মসজিদের মধ্যে যখন সাহাবায়ে কেরামরা এসেছেন, সাহাবায়ে কেরামরা এসেছেন, আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এদিক ওদিক দেখছেন, এদিক ওদিক দেখছেন, দেখতে দেখতে বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায়? আজ আলীকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, আলী কোথায়? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর শরীর অসুস্থ রয়েছে, তার চোখে কিছু একটা হয়েছে, সে সেই কারণে আসতে পারেনি। রাসূলে পাক বলেন, যাও ডেকে নিয়ে, ডেকে নিয়ে আসো। যখন রাসূলে পাক ডাকার হুকুম দিলেন, মাওলা মুশকিল কুশা এলেন। হযরত আলী যখন এলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখে অসুবিধা রয়েছে, চোখের মধ্যে পেরেশানি রয়েছে, চোখের মধ্যে ব্যথা রয়েছে, সেই কারণে আসতে পারেনি। রাসূল পাক কি করলেন? ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফি আইনিহি, রাসূলে পাক নিজের লুআবে দিয়ানটাকে, থুতু মুবারককে চোখে লাগালেন। ভাই, আমি কোন কেচ্চা কাহিনী বলছি না, আমি হাদিস বলছি। এই হাদিস হাসান এবং সহিহ হাদিসের দরজায় পড়ে। এই হাদিস কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। ফাবাসাকা ফি আইনিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওনার চোখে যখন থুতু লাগালেন। আজকে আমরা যখন মাওলানা একটা কথা বলি, ভালো করে বুঝবেন, এর থেকে একটা দলিল পাওয়া যায়। দলিলটা কি? আমরা যখন কোন মাওলানা সাহেবের কাছে যাই, হুজুরের কাছে যাই, হুজুর পানি পড়া দেয়, হুজুররা পানি পড়ে দেয় না? তো অনেকে আপত্তি করে যে পানি পড়ার দলিল তোমরা কোথায় পেলে, পানি পড়া ফুক দেওয়ার দলিল কোথায় পেলে? তো আবু দাউদ শরীফের হাদিসটা শোনাবেন যে, শোনো, আমার রাসূলে পাক আলীর চোখে নিজের থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, সেই কারণে মাওলা আলী মুশকিল কুশার চোখ ঠিক হয়ে গেছিল। কিন্তু আমাদের থুতুতে এত ক্ষমতা নেই, আমাদের মুখের মধ্যে এত ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর কালাম কোরআনের মধ্যে ক্ষমতা রয়েছে। তো আমরা কোরআন পড়ে ফুক দিই, ফুক দেওয়ার কারণে সেই পানিও ভালো হয়ে যাবে। ভাই, মাওলা মুশকিল কুশাকে ডাকলেন, ডাকার পর থুতু মুবারক লাগিয়ে দিলেন, লাগাবার পর সঙ্গে সঙ্গে সেই ব্যথা ভালো হয়ে গেল, সেই ব্যথা ভালো হয়ে গেল। রাসূলে পাক বলেন, আলী, যাও, ঝান্ডা আমি তোমাকে দিলাম, এই ঝান্ডা আমি তোমাকে দিলাম। ঝান্ডা নিলেন মাওলা মুশকিল কুশা। এতদিন ধরে যুদ্ধ চলছিল, কেউ জিততে পারছিল না। সাহাবায়ে কেরামরা যাচ্ছিলেন, ফিরে চলে আসছিলেন, বারবার যাচ্ছিলেন, ফিরে চলে আসছিলেন। আল্লাহু আকবার কবীরা। মাওলা মুশকিল কুশা সেই ঝান্ডা নিয়ে গেলেন। তারিকুল খোলাফার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে, সেই যে দরজা ছিল, ওই রাজপ্রাসাদের গেট ছিল, সেই গেটের ওজন এত ছিল যে 40 জন মিলে খুলতে লাগলো। কজন মিলে ভাই? খোলার জন্য 40 জন লাগতো। তো মাওলা মুশকিল কুশা সেই ঝান্ডা নিয়ে যখন গেলেন, সাহাবায়ে কেরামরা বলছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি নিজের কিতাবের মধ্যে লিখছেন যে, আলী মনে হচ্ছিল বাঘ যুদ্ধ করছে। আল্লাহু আকবার কবীরা। সঙ্গে সঙ্গে কি করলেন? সেই গেটকে উপরে নিজের সামনে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষের পর
গেট যখন পড়ে রয়েছে, সাহাবায়ে কেরামরা বলছে আমরা 8 জন মিলে গেলাম, গিয়ে গেটটাকে সরাতে চাইলাম, আমরা গেটকে সরাতে পারলাম। তো পরওয়ারদিগারের সেই নেক বান্দা, ইসলামের চতুর্থ খলিফার নাম হচ্ছে মাওলা আলী। তাই না ভাই? কটা হাদিস হলো? একটা না দুটো? দুটো, এখন একটা বাকি আছে, শুনবেন তো নাকি? হাদিসে পাক দিয়ে বলছি আমি কোনো গল্প বলছি না আপনাদের ভাই। মাওলা আলী মুশকিল কুশা এমন একজন ব্যক্তি যিনি জীবনে বুত পূজা করেনি, ঠাকুর পূজা করেনি। সেই জন্য মাওলা আলীকে কাররামাল্লাহু ওয়াজহুল বলা। কাররামাল্লাহু ওয়াজহু মানে যার চেহারাকে আল্লাহ বরকতময় করে দিয়েছে। তার কারণ উনি যখন জন্মগ্রহণ করেন উনি খুব রোগা ছিলেন, পাতলা ছিলেন। সবাই ভেবেছিল যে মাওলা মুশকিল কুশা হয়তো চোখ খুলবেন না। উনি চোখ খুলছিলেন না, ওনার চোখ বন্ধ ছিল। আল্লাহু আকবার কবীরা। ওনার আব্বা জান কান্নাকাটি করছেন। রাসূল পাক বলেন, কি হলো চাচা জান, কেন কাঁদছেন? রাসূল পাকের কোলে যখন দিল তো মাওলা আলী চোখ খুলে দিলেন, সুবহানাল্লাহ। আর চোখ খুলে অন্য কিছু দেখেনি। বাচ্চারা চোখ খুললে মাকে দেখে, ডাক্তারকে দেখে, নার্সকে দেখে, কিন্তু আলী যখন চোখ খুললো সর্বপ্রথম আমার রাসূলের চেহারাকে দেখলেন, সুবহানাল্লাহ। এই জন্য কাররামাল্লাহু ওয়াজহুল। কথা বুঝতে পেরেছেন না? ব্রাদারের তরিকত ওনার বিশ্ববিখ্যাত ঘটনা তারিখে তাবরীর মধ্যে রয়েছে, তারিখের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আজ আমরা নামাজ পড়ি না। মুফতি সাহেব বলছিলেন আজ আমাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই। এইগুলো আমাদেরকে ঠিক করতে হবে না? অবশ্যই ঠিক করতে হবে। নামাজ ছাড়া আহলে বাইতের প্রেম হয় না, নামাজ ছাড়া আহলে বাইতের ইশক হয় না, নামাজ ছাড়া আহলে বাইতকে ভালোবাসা যায় না। আল্লাহু আকবার কবীরা। নামাজ পড়তে হলে আলীর মতন পড়ো, নামাজ পড়তে হলে হুসাইনের মতন পড়ো। কেন? কেমন আলী নামাজ পড়েছিল, কেমন আলী নামাজ পড়েছিল। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক এবং মাওলা আলী মুশকিল কুশা রাস্তা দিয়ে যাচ্ছেন, সফরের মধ্যে রয়েছেন, এলাকার মধ্যে দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক বলেন, আলী আমি একটু বিশ্রাম করব, আরাম করব, আসো এক জায়গায় আরাম করা যাক। রাসূল পাক এবং মাওলা মুশকিল কুশা আরাম করার জন্য বসে গেলেন। ওনারা আরাম করার জন্য দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক বললেন, আলী তুমি তোমার কোলটাকে পেতে দাও, তুমি তোমার কোলটাকে পেতে দাও, আমি তোমার কোলে মাথা রেখে একটু আরাম করব। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক আসরের নামাজ আদায় করে নিয়েছিলেন। আসরের নামাজ পড়ার পর হযরত আলীর কোলে মাথা রেখে শুয়ে পড়েছেন। হযরত আলী দেখছেন কি সূর্য আস্তে আস্তে ডুবতে শুরু করেছে, সূর্য আস্তে ডুবতে শুরু করেছে। আলীর জীবনে নামাজ কাজা হয়নি, আলীর জীবনে নামাজ ছেড়ে যায়নি, আলীর জীবনে নামাজ ছাড়িনি। আল্লাহু আকবার কবীরা। একদিকে রাসূল পাক শুয়ে রয়েছেন, ডাকতে পারছেন না, জাগাতে পারছেন না। আর একদিকে দেখছেন কি সূর্য আস্তে আস্তে লেবে যাচ্ছে, সূর্য আস্তে আস্তে আপনার মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছে, মাগরিব হতে চলেছে। আল্লাহু আকবার কবীরা। চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করব? রাসূল পাককে ডাকবো? না না, ডাকা যাবে না। কারণ রাসূল পাক তো সেই ব্যক্তি যার ঘরে ফেরেশতারা বিনা অনুমতিতে প্রবেশ করে না, আমি কিভাবে ডাকতে পারি? আল্লাহু আকবার কবীরা। এই চিন্তা করছেন। আবার চিন্তা করছেন কি যে আলীকে কিভাবে ডাকবো? নামাজ ছেড়ে যাবে, নামাজ তো আল্লাহর ইবাদত, কিভাবে ছাড়বো? আল্লাহু আকবার কবীরা। এই যখন চিন্তা করছেন, চিন্তা করতে করতে উনি দেখছেন কি আস্তে আস্তে মাগরিব হয়ে গিয়েছে, মাগরিব সূর্য ডুবে গিয়েছে। ওনার চোখের পানি, আপনার চোখের থেকে পানি পড়তে পড়তে রাসূল পাকের চেহারা মুবারকে পড়ে গেছে। রাসূল পাকের চেহারায় পড়েছে। আপনারা লক্ষ্য করবেন যখন কেউ কাঁদে, কান্না দুই রকমের হয়, একটা খুশির কান্না আর একটা দুঃখের কান্না, তাই না? মানুষের খুশি থেকে চোখ পানি বের হয় না? তো আপনারা মুফাসসিররা লিখেছেন, আজকে ইসলাম কত আগে, আপনারা পড়েন না সেই কারণে। মুফাসসিরে কেরামরা লিখেছেন কান্না দুই প্রকারের। যখন কেউ খুশিতে কাঁদে তার চোখের পানি ঠান্ডা হয়, আর যখন কেউ দুঃখে কাঁদে তার চোখের পানি কিন্তু গরম হয়। লক্ষ্য করবেন কোনদিন, যখন কেউ দুঃখে কাঁদে তার চোখের পানি গরম হয়, আর যখন কেউ খুশিতে কাঁদে তার চোখের পানি ঠান্ডা হয়। আল্লাহু আকবার কবীরা। হাদিসের আলফাজ যে মাওলা মুশকিল কুশা কাঁদতে শুরু করলেন, দুঃখের কান্না, নামাজ ছেড়ে যায়। আজ আমাদের জওয়ানরা পাবজি খেলতে খেলতে আজান শুনে কিন্তু মসজিদে আসে, তাদের দুঃখ লাগে না। পাবজি খেলতে খেলতে নামাজ ছেড়ে দেয়, কোনো দুঃখ লাগে না। আল্লাহু আকবার কবীরা। কেমন আমরা আহলে বাইত প্রেমী। মাওলা মুশকিল কুশা কাঁদছেন, চোখ থেকে পানি পড়ছে, আর পড়ে আমার রাসূল পাকের চেহারায়
যখন আমার রাসূলে পাকের চেহারায় পড়েছে, রাসূলে পাক বলেন, আলী কেন কাঁদছো, কারণ কি, তোমার কান্নার কারণ কি? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আলীর সর্বপ্রথম জীবনের প্রথম নামাজ কাজা হয়ে গিয়েছে। আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, আসরের নামাজ কাজাই হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কবীরা। রাসূলে পাক এটা বললেন না, আলী তোমাকে আমাকে ডাকা দরকার ছিল, তুমি কেন ডাকলে না? রাসূলে পাক এটা বললেন না যে আলী আমাকে তুমি জাগাতে পারতে, তুমি আমাকে কেন জাগালে না? আল্লাহু আকবার কবীরা। না না, এখানে পরীক্ষা হচ্ছিল আলী কি করে, আলী কি করে। আল্লাহু আকবার কবীরা। রাসূলে পাক বলেন, আলী তুমি চিন্তা কেন করছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে, এই পৃথিবীকে আমার জন্য সৃষ্টি করেছে, আমার জন্য সৃষ্টি করেছে। কোরআন বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ নবী আপনাকে আমি এত দেব, এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। এই সব কিছু আমার জন্য সৃষ্টি করেছে আমি, পরবর্তীকারে আলমের হাবিব রাসূল। সূর্যকে হুকুম দিচ্ছি, সূর্য আবার উঠবে, তুমি নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ভাই এটা হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর জ্ঞান কেমন ছিল? হাদিসে পাকের মধ্যে বলছেন, আনা নুকতাতু তাহতাল বা। কি বলছেন? আনা নুকতাতু তাহতাল বা। আজকে আমরা ছেলেরা কোরআন পড়তে জানি না, আজকে আমাদের ছেলেরা নামাজ জানে না, কিন্তু মাওলা আলী কি বলছেন? আনা নুকতাতু তাহতাল বা। শোনো, এই সম্পর্কে বলছেন, পুরো কোরআন এক জায়গায় করলে সূরা ফাতিহার মধ্যে চলে আসে। সূরা ফাতিহাকে যদি এক জায়গায় করা যায়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে চলে আসবে। আর বিসমিল্লাহকে যদি এক জায়গায় করা যায়, তাহলে বিসমিল্লাহর বায়ের নিচে যে নোক্তা রয়েছে তার মধ্যে চলে আসবে। তো আলী নিজের ব্যাপারে বলছে, আনা নুকতাতু তাহতাল বা, অর্থাৎ কোরআনকে এক জায়গায় করো, কোরআনের যত জ্ঞান রয়েছে আল্লাহ আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। এটা তো মাওলা আলীর শান। এটা তো একজনের হল। আর একজন আছে কে ভাই? ইমামে হাসানে মুজতাবা। ইমামে হাসানে মুজতাবা। ইমামে হাসান কে ছিলেন? আহলে বাইতের দ্বিতীয় সদস্য, আহলে বাইতে পাকের দ্বিতীয় সদস্য। ওনার কি শান ছিল? রাসূলে পাক বলছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসেন জান্নাতি যুবকদের সর্দার, তাই না? এই হাসানে পাক উনি কেমন ছিলেন? ওনার সম্পর্কে লেখা হচ্ছে, আল্লাহ ওনাকে পয়সা দিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে মাল ও দৌলত দিয়েছিলেন, কিন্তু উনি নিজের জীবনে 25 বার হজ করেছেন, পায়ে হজ করেছেন, খালি পায়ে হজ। আজকে আমরা কেরালার মধ্যে একটা সাহেব বলে গেছিল না কেরালা থেকে, দেখেছেন না? তাকে নিয়ে কত সোশ্যাল মিডিয়া করা হয়েছে, কেরালা থেকে হজে গেছে খালি পায়ে। তো সেই যুগে আমার রাসূলে পাকের নওয়াজা 25টা হজ করে দিয়েছেন। ইমামে হাসান এমন ছিলেন যে উনি নিজের কাতিলকে, নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিতেন। যখন ওনাকে বিষ দেওয়া হলো, ইমামে হুসেন বলছেন, ভাইজান, এ আমার দাদা, আপনি একবার বলুন আপনাকে কে বিষ দিয়েছে, আপনাকে কে হত্যা করেছে? ইমামে হাসান বলছেন, না, আমি নাম বলবো না, কারণ আমি চাই না আমার জন্য সমাজে ফিতনা হোক, আমি চাই না আমার জন্য সমাজে ঝামেলা হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিচার করলে বলে, আল্লাহ তার বিষ পান, এমন বিষ যে কলিজা কেটে মুখ থেকে বের হয়ে যাচ্ছে, তাও উনি সবর করেছেন। এটা হচ্ছে আহলে বাইত। মারওয়ান বিন হাকাম যে সারা জীবন ইমামে হাসানের বিরোধিতা করেছে, যখন ইমামে হাসানের লাশ মুবারক তোলা হয়েছে, যখন মাটি দেওয়ার জন্য কাঁধে তোলা হয়েছে, মারওয়ান বিন হাকাম কাঁদতে শুরু করেছে। ইমামে হোসেন বলছেন, এ মারওয়ান, তুই সারা জীবন আমার ভাইকে কষ্ট দিলি, সারা জীবন আমার ভাইকে কষ্ট দিলি, আজকে তোর কি হয়েছে তুই কাঁদছিস? সে মারওয়ান বিন হাকাম বলে উঠছে, শোনো, আমি হয়তো কষ্ট দিয়েছি, কিন্তু হুসেন হাসান সেইভাবে সহ্য করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দা করে দিয়েছে। সেই হচ্ছে হাসান। আল্লাহু আকবার কবীরা। যে বড় হয়েছে রাসূলে পাকের কাঁধে চড়ে, বলবে সুবহানাল্লাহ। যে বড় হয়েছে রাসূলে পাকের কাঁধে চড়ে, সেই হাসানে মুজতাবা হচ্ছে আহলে বাইতের দিক। কিন্তু আজ আমরা সময় আধ ঘন্টা রোজে শেষ করে দেবো নাকি? দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা
আপনারা সকলে কারবালার ঘটনা মোটামুটি জানেন, তাই না? জানেন কি জানেন না? আপনারা মোটামুটি জানেন যে কারবালাতে কি হয়েছে। সংক্ষিপ্ত আকারে 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বলে দিই। হযরতে আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, করার পর ইয়াজিদ নাপাক গদিতে বসলো। বসার পর সে চিন্তা করলো, পুরো দুনিয়া যদি আমাকে মেনে নেয়, পুরো দুনিয়া যদি খেলাফত তসলিম করে নেয়, আর যদি হুসেন যদি না মানে, তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, আমার সবকিছু শেষ। তো সেই কারণে এই ইয়াজিদ নাপাক, যে মদখোর ছিল, শরাবি ছিল, যে জুয়ারি ছিল, সেই ব্যক্তি চিঠি লিখলো মদিনার গভর্নর। মদিনার গভর্নর তখন ছিল ওয়ালিদ বিন উকবা। কি নাম বললাম? ওয়ালিদ বিন উকবা। সে গভর্নর ছিল। তাকে চিঠি লিখলো, লেখার পর বলল কি, আগে সর্বপ্রথম হুসেনের কাছ থেকে বায়াত নাও। আপনি দেখেন আজ মসজিদে মসজিদে হুসেনের নাম নেওয়া হয়। আপনি যদি এলাকায় খোঁজেন 10টার মধ্যে 2টো ছেলের নাম হুসেন পাবেন। আপনি যদি এলাকায় খোঁজেন, অনেকে হুসেনে পাকের নামে নাম রাখে, কিন্তু বলুন তো ইয়াজিদের নাম বাকি রয়েছে? ইয়াজিদের নাম বাকি রয়েছে? শেখ গদি পাওয়ার পরও শেষ হয়ে গেল। তার কারণ সে তো আগেই বলেছিল, হুসেন যদি না মানে আমাকে দুনিয়া মানবে না। মানেনি, কাল কিয়ামত পর্যন্ত মানতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। সেই ওয়ালিদ বিন উকবা ইমাম হুসেনকে ডেকে বলেন, হুজুর ইয়াজিদ বলছে বায়াত করার জন্য, আপনি কি বলছেন? আমার ইমাম বললেন, হুসেনের বায়াত আমি করব? আমি রাসূলের পাকের নওয়াসা, আমার মায়ের নাম ফাতেমা, আমার বাবার নাম আলী, আমার নানির নাম খাদিজাতুল কুবরা, আমার চাচার নাম জাফর তাইয়ার, আমার বাবার নাম আলী। শোনো, আমি ওই ফাসিক এবং বেনামাজির বায়াত করতে পারবো না। ইমাম হোসেন কি বললেন? বেনামাজির বায়াত করতে পারবো না। তো যারা হুসেইনি হবে তারা বেনামাজি হবে না নামাজি হবে? ভাই বলুন না ভাই, নামাজি হবে। হুসেইনি যারা হবে তারা মসজিদে আসবে, হুসেইনি যারা হবে তারা আল্লাহর বندگی করবে। আল্লাহু আকবার কবীরা। ইমাম হোসেন যখন অস্বীকার করলেন, ইয়াজিদ পলিত কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ। কেমন ভাবে শহীদ? আপনার এলাকার মধ্যে 500টা ঘর আছে, যদি এখন কিছু গন্ডগোল হয়, 1000 পুলিশ যদি আসে, 1000 লাগবে না, 500 পুলিশ যদি আসে, এলাকা ঠান্ডা হয়ে যাবে কি ভাই? সব ঘরে ঢুকে যাবে, সব বেরোবে। এবার যদি লোক বেশি থাকে, 1000 পুলিশ ইনাফ? 1000 পুলিশ মানুষদের ভয় কাটার জন্য? বলুন তো ভাই, 72 জন ব্যক্তিকে কাবু করার জন্য কটা লোক লাগে? হ্যাঁ, 72 জন ব্যক্তিকে কাবু করার জন্য কটা লোক লাগে? 100টা, 200টা, 300টা, 400টা? আপনি বলবেন হুজুর 400টা অনেক বেশি। তারিখের মধ্যে লেখা হচ্ছে, তারিখের তাবরীর মধ্যে লেখা যে 72 জনকে কাবু করার জন্য প্রথম 1000 জন পাঠানো হলো, তারপর 4000, তারপর সেটা বেড়ে 11000, তারপর 22000 মানুষকে 72 জনকে কাবু করার জন্য পাঠানো হয়েছে। তো আল্লাহ সেই 72 এর মধ্যে কি ক্ষমতা রেখেছে? আচ্ছা ভাই, 72 এর মধ্যে কি শুধু ছেলে ছিল? না, মহিলারাও ছিল। 72 এর মধ্যে কি সব জওয়ান ছিল? না, ছোট বাচ্চাও ছিল। আজ দেখো, সেই ছোট বাচ্চাকে মারার জন্য 22000, সেই মহিলাদের উপর জুলুম করার জন্য 22000 জন, কিন্তু তাদের ক্ষমতা হয়নি হুসেনের হাত থেকে হাত নিয়ে। কারণ ইমামে হুসেন হকের জন্য লড়াই করেছে। হযরতে ফাতিমার আওলাদ কে ফাতেমা? আজ আপনাদের বাড়িতে মহিলারা রয়েছে, মুফতি সাহেব বলছিলেন পর্দা করে না, পর্দা করে না। শুনেন, ফাতিমা হচ্ছে সেই ফাতিমা যার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বর্ণিত, কাল কিয়ামতের দিন হবে, সমস্ত মানুষ জাতিকে জমা করা হবে, নবীরাও থাকবে, ওলিরাও থাকবে, শহীদরাও থাকবে, সাধারণ মানুষ থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়া আহলাল জামঈ, এ আহলে মাশারগণ, এক কিয়ামতের দিনে যত লোক হয়েছো, কি নাকিসু রুউসাকুম, নিজের মাথাকে নত করে নাও, ওয়া গাদ্দু আবসারুকুম, এবং নিজের চোখকে লাভিয়ে নাও।
হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ। কেন? নিজের মাথাকে নত করো, নিজের চোখকে লাগাও, কারণ ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। অত বড় ময়দানে মাহশারে হযরত ফাতিমাকে কেউ দেখবে না, বলবেন সুবহানাল্লাহ। উনি এরকম পর্দা করতেন, উনি এরকম পর্দা করতেন। আজ আমাদের কি অবস্থা? আল্লাহু আকবার কবীরা। যাই হোক, আপনাদের সময় খুব অল্প। আহলে বাইতের প্রেম জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসে। হযরত হুর সর্বপ্রথম ইমামে হোসেনকে আটকেছিলেন। হাজার জনের যে ফৌজ, হাজার জনের যে লস্কর, হযরত হুরকে কমান্ডার হিসেবে পাঠানো হয়েছিল, নেতা হিসেবে পাঠানো হয়েছিল যে তুমি যাবে হোসেনকে আটকাবে। কিন্তু উনি ইমামে হোসেনের সাথে যুদ্ধ করতে যায়নি, ইমামে হোসেনের সাথে কথা বলতে গেছে। সেই হুর যখন আটকালো, তারপর শিবার যখন এলো 22,000 লস্কর নিয়ে, তখন সেই হুর বলে উঠলো, তোরা কি আহলে বাইতের সাথে যুদ্ধ করবি? রাসূল পাকের নওয়াসার সাথে যুদ্ধ করবি? তোরা কি শুনিসনি আমার রাসূল বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে? তোরা কি শুনিসনি হুসাইন সম্পর্কে আমার রাসূল বলেছে যে আমি এই দুজনকে ভালোবাসি? তোরা কি শুনিসনি এই হুসাইন সম্পর্কে বলেছে হাউলাই আহলে বাইতি? তোরা কি শুনিসনি এই হুসাইন সম্পর্কে বলেছে, কি বলেছে যে হুসাইন হচ্ছে জান্নাতের দুটো ফুল? তোরা কি শুনিসনি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, যে আহলে বাইতের প্রেমে মারা গেল সে মুমিন হয়ে মারা গেল। মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফুতিহ লাহু ফি কবরিহি বাবান ফিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি আহলে বাইতের প্রেমে মারা গেল, আহলে বাইতের ভালোবাসায় মারা গেল, সে যখন কবরে যাবে তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে দেওয়া হবে। সেই হযরত হুর যে ইমামে হোসেনকে আটকে ছিল, নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে নিয়েছিল, কিন্তু যখন দেখলো শিমার এবং ইয়াজিদের লস্কর ইমামে হোসেনকে শহীদ করার জন্য আসছে, সেই হুর আবার ইমামে হোসেনের কাছে ছুটে গেল, হুজুর আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক বড় ঝামেলায় করেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনার পক্ষ হয়ে আমি সর্বপ্রথম তলোয়ার তার বিরুদ্ধে ধরব। আল্লাহু আকবার কবীরা। যেই হুর ইমামে হোসেনকে আটকাতে গেছিল, ইমামে হোসেনের পাকের জলওয়া দেখে, প্রেম দেখে, ভালোবাসা দেখে ইয়াজিদের বিরুদ্ধে তলোয়ার ধরলো এবং ইমামে হোসেনের জন্য নিজের জানটাকে জাহান্নামের দিকে যেতে যেতে ইমামে হোসেনের মহব্বতে জান্নাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? দেখেন আহলে বাইত